নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০ বছরেও নির্মাণ সম্পন্ন হয়নি ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সংযোগ ৪৮ কিলোমিটার দীর্ঘ সড়ক। দীর্ঘ সময়ে নির্মাণ ভোগান্তি ও টোল ফাঁকি দিয়ে ৫০০ লেনে যানবাহন চলায় রাজস্ব হারাচ্ছে সেতু, সড়ক ও জনপথ বিভাগ। আবার টোল বাঁচাতে অনেক সময় পড়তে হয় ডাকাতির কবলে। মাহবুব আলম প্রিয় রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। ২০০৬ সালে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ প্রকল্প নামে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে গাজীপুরের ভোগড়া থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ হয়ে ঢাকা সিলেট মহাসড়কের এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সংযোগ ঘটিয়ে শুরু হয় ৪৮ কিলোমিটার দীর্ঘ সড়ক। রাজধানীর যানজট এড়াতে ৬ লেনের মহাসড়ক তৈরিতে পিপিপি প্রকল্প কাজ করছে প্রায় ২০ বছর ধরে। মেগা প্রকল্প বাস্তবায়নে নেওয়া হয়েছে বৈদেশিক ঋণও। তবে গাজীপুরের অংশে ২০২৫-এর সড়কের কাজ শেষ হলেও রূপগঞ্জ অংশে কাজ চলছে ঢিলে ঢালাভাবে। এতে কাঞ্চন ব্রিজ অংশে তৈরি হয় তীব্র যানজট। আবার টোলের পরিমাণ বৃদ্ধি করায় সংকটে চালকরা। এই যে আমগো মনে অনেক আশা যে এত সুন্দর রাস্তা করছে, কিন্তু আমরা ওই রাস্তা দিয়ে যেতে পারতেছি না একমাত্র টোলের কারণে। টোলের পরিমাণটা অনেক বেশি, যে কারণে ট্রাক ড্রাইভারও যাইতে চায় না, ন্যাচ দিয়ে যায়। আর ন্যাচ দিয়ে যাওয়ার ফলে আরো বেশি জ্যামটা লেগে যায়। রাতের যারা নিচ দিয়ে যায় অনেক সময় গাছ ফালায় দেয়, ঠিক আছে, রাস্তায় গাছ ফালায় ছিনতাই করে। পূর্বাচলের পলখান অংশে স্থানীয় বাসিন্দারা আন্ডারপাসের দাবি করলেও তা বাস্তবায়ন হয়নি। একই কারণে ঢাকা বাইপাসের দীর্ঘ সময় ধরে নির্মাণ কাজের জন্য গত ২০ বছরেও সড়কের সুবিধা ভোগ করতে পারেননি বলে অভিযোগ স্থানীয়দের। যথাযথ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছি এখানে একটা আন্ডারপাসের জন্য, কিন্তু এখনো এই আন্ডারপাস বাস্তবায়ন হচ্ছে না। এইখানে যে দুরবস্থার মধ্যে আমরা আছি, এইটা আমরা কতদিন ভোগ করবো? আমরা কি এইভাবেই থাকবো? হাইওয়ে পুলিশ ও সড়ক নিরাপত্তার কাজে নিয়োজিতরা তৎপর রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমরা এখানে নিয়মিত আমাদের পেট্রোল কার্যক্রম অব্যাহত রেখেছি এবং তাৎক্ষণিক যদি কোনো ওই গাড়ি চালক যদি কোনো সমস্যা করে থাকেন, ট্রিপল লাইনের মাধ্যমে এবং হেভি অ্যাপসের মাধ্যমে আমাদের সংবাদ জানান, সেক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিয়ে। টোল ফাঁকি দেওয়ার কোনো তো সুযোগ নেই। আর নিচেতে যারা যাচ্ছে তারা অন্যান্য রোডে যায় বিদায় তাদের নিচে দিয়েই যেতে হয়। আর উপর দিয়ে যারা যাচ্ছে তারা মূলত গাজীপুর চৌরাস্তা এবং গাজীপুরের পরে যে সব গন্তব্যে যায় তারা উপর দিয়ে যায়। এই সড়ক প্রকল্পের আওতায় চীন বাংলাদেশ যৌথভাবে কাজ করছে। সড়কটি পুরোপুরি চালু হলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে। শাশ্বতী সরকার, নাগরিক।